গীতা শিরিন ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পাটিয়ালা পায়জামা কাটিং ও সেলাই করে দেখাবো। তার জন্য দেখো, প্রথমে আমি কোমর বেল্টের মাপ নিয়ে নিচ্ছি। প্রথমে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে তারপরে 7 ইঞ্চি কোমর বেল্টের জন্য নিয়ে নিব, দিয়ে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখো 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি, ওটাতে তোমরা ফিতা কিংবা ইলাস্টিক অ্যাটাচ করার জন্য। দেখো আমি দাগ দুটো সোজা করে নিলাম, দিয়ে এবার উপর দিক থেকে 7 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা যেটা নিয়েছিলাম সেটা বাদ দিয়ে আমি ঝুলের মাপ নিয়ে নিব। দেখো ঝুল 37 ইঞ্চি, 37 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখো 37 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার দাগ দুটো সোজা করে নেব। দেখো দাগ দুটো সোজা করে নিয়েছি। এবার মিডিলটা আমি মেপে নিচ্ছি। দেখো 2 দাগের মিডিল করে নিলাম, ফিতে ভাঁজ করে নিলাম। দেখো ভাঁজ করে মিডিল করে নিয়েছি, দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার পায়ের মুহুরির মাপ নিয়ে নিব। পায়ের মুহুরি 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আর নিচের দিকে যে বাড়তি 3 ইঞ্চি আছে ওটাকে হালকা হাফ ইঞ্চি মতো কর্নার করে দাগ দিয়ে নিয়েছি। আর মিডিল থেকে দেখো পায়ের মুহুরির পর্যন্ত আমি দাগ দিয়ে নিলাম। এবার কাটিং করে নেব। দেখো কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে। দেখো এবার দেখো যে বাড়তি কাপড় বাদ গেছে ওটা আমি কলি কেটে নিব। কলি কাটার জন্য প্রথমে আমি হাইয়ের ইঞ্চির দিক থেকে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগ বরাবর কেটে নিচ্ছি। দেখো এখানে 4টে কলি আছে। দেখো 2টো বড় পাটের সঙ্গে 4টে ছোট কলি। দেখো মিডিলের জয়েন্টটা কেটে নিলাম। এবার কোমর বেল্টের জন্য নিয়ে নিচ্ছি। দেখো এখানে বলে দিই, প্রথমে কোমর যার যা থাকবে হাফ করে নিয়ে তার সঙ্গে এক্সট্রা 4 ইঞ্চি কাপড় নিয়ে নেবে। এখানে কোমর 38 ইঞ্চি, দেখো আমি 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এক্সট্রা 4 ইঞ্চি কাপড় নিয়ে নিব। দেখো 19 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি, তারপরে 4 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি লুজিংয়ের জন্য। দেখো এবার কেটে নিব। কোমর বেল্ট কাটিং করা হয়ে গেছে। এবার চলে এসেছি সেলাইয়ে। দেখো 2টো বড় পাটের সঙ্গে 4টে ছোট কলি জয়েন্ট করে নেব। প্রথমে একটা কলি আমি জয়েন্ট করে দেখাচ্ছি। দেখো কলির পাট উল্টো নিয়েছি আর বড় একটা পাট সোজা নিয়েছি, দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। দেখো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিব, তারপরে সোজা দিক করে চাপ সেলাই দিয়ে নিব। দেখো সেলাই করা হয়ে গেছে। এবার চাপ সেলাই করে নেব। চাপ সেলাই করার সময় খেয়াল রাখবে যাতে ভেতরকার কাপড় সেলাই পড়ে। দেখো আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তোমরাও চাপ সেলাই দিয়ে নিবে, তাহলে ভেতরকার কাপড়টা সুন্দরভাবে বসে যাবে। দেখো জয়েন্ট দিকটা সুন্দরভাবে বসে গেছে। এবার পায়ের মুহুরির প্লেট করে নিব। তার জন্য দেখো কাপড়কে প্রথমে ডবল ভাঁজ করে নেব, দিয়ে আর একটা ভাঁজ করে মুড়িয়ে নিব। দেখো এখানে বক্রম অ্যাটাচ করতে পারো, তো এখানে আমি বক্রম ছাড়াই করছি। দেখো প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে। দেখো একটা সেলাই দিয়ে নিলাম। এবার আমি সোজা সাইড করে নেব। দেখো সোজা সাইড করে নিয়েছি। এবার ধারের দিকে একটা সেলাই দিয়ে নেব। ধারে 2টো সেলাই, উপরে 2টো সেলাই, আর মিডিলে একটা ডিজাইন করে নেব। তোমরা চাইলে সোজা সেলাই করে নিতে পারো 4টে থেকে 5টা। দেখো আমি একইভাবে আরও 2টো সেলাই দিয়ে নেব 2 সাইডে। তো সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি মিডিলে ডিজাইন করে দেখাবো। তো এটা আমি দেখো কিভাবে করছি। তো মেশিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নেব।
দেখে নাও। তোমরা এটা বুঝতে পারবে না, যেহেতু একই কালারের কাপড় হয়ে গেছে সুতো, ওই জন্য বোঝা যাচ্ছে না। সামনে থেকে নিজেরা করে দেখলে বুঝতে পারবে। দেখো, এবার পায়ের মুহুরির প্লেট একইভাবে দুটো আমি করে নিয়েছি। এবার দেখো, যে কোমর বেল্ট নিয়েছিলাম, কোমর বেল্ট রেডি করে নেব। দেখো, উল্টো করে সেলাই করে নেব। প্রথমে একটা 1/2 ইঞ্চি কাপড় রেখে, দেখো প্রথমে 1/2 ইঞ্চি মতো সেলাই করেছি, তারপরে 1 ইঞ্চি মতো গ্যাপ রেখে পুরোটা সেলাই করে নেব। যেহেতু এখানে ফিতে ঘাট তৈরি করব, তার জন্য আমি 1 ইঞ্চি মতো গ্যাপ রেখেছি। দেখো, এবার সোজা করে নিব। দিয়ে দেখো, আমি যেই দুটো সেলাইয়ের কাপড় আছে ওটা আমি 2 ভাগ করে নিচ্ছি, দিয়ে উল্টো দিক থেকে সেলাই করছি, যেহেতু সেলাইটা করতে সুবিধা হবে। দেখো, চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কাপড় দুটো সুন্দরভাবে বসে যাবে আর ফিতের ঘাটটাও সুন্দরভাবে হয়ে যাবে, দেখবা। দেখো, এক সাইড করে নিয়েছি, অন্য সাইড করে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই যে ফিতের ঘাট তৈরি হয়ে গেছে। চাপ সেলাই দিয়ে নিলাম। দেখো, এবার প্রথমে দেখো, দেখে বুঝতে পারছো। এবার দেখো, 1 ভাঁজ করে নেব প্রথমে, দিয়ে 1 ইঞ্চি মতো গ্যাপ রেখে সেলাই করে নেব। দেখো, পুরো একইভাবে সেলাই করে নেব সুন্দর করে। দেখো, আমি পুরোটা সেলাই করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো তোমরা। দেখো, এবার দুটো বড় পার্টের যে কলি জয়েন্ট করেছিলাম সেটা মিডিল করে এবার সেলাই করে নেব। দেখো, দুটো কলি ছোট অংশটা সমান করে সেলাই করে নিয়েছি। এবার চাপ সেলাই দিয়ে নেব। দেখো, আমি চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এবার এটা হাইয়ের অংশ সোজা রেখে কোমর বেল্টের সোজা রেখে আমি সেলাই করে নেব। তার আগে দেখো, মিডিল থেকে ধরে আমি সমান করে কাট দিয়ে নিলাম। 2 সাইডে একইভাবে কাট দিয়ে নেব। একইভাবে কোমর বেল্টের যে ফিতের ঘাট আছে সেটাকে সোজা রেখে 4 সাইডে কাট দিয়ে নেব ছোট ছোট করে, যাতে কুচি বসাতে সুবিধা হয়। দেখো, আমি কাট দিয়ে নিয়েছি। দিয়ে দেখো, এবার ফিতের ঘাট সোজা রেখে আর হাইয়ের অংশ সোজা রেখে বসিয়ে নিয়েছি, আর কাট বরাবর দেখো মিলিয়ে নিয়েছি, যাতে কুচি দিতে সুবিধা হয়। দিয়ে পিন দিয়ে নেব একটা। দেখো, 4 জায়গায় আমি দিয়ে নিব একইভাবে। তো একইভাবে দিয়ে নিয়েছি। এবার কুচি বসিয়ে নিচ্ছি। দেখো, ছোট ছোট করে সুন্দর করে 4 সাইডে কুচি দিয়ে নিব একইভাবে। দেখে নাও, তোমরাও একইভাবে কুচি দিয়ে নিবে সুন্দর করে। তো একইভাবে আমি পুরোটা কুচি দিয়ে নিচ্ছি। দেখো, আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি। দেখো, পুরো কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমি পায়ের মুহুরির যে প্লেট তৈরি করে রেখেছিলাম, 1 পায়ের মুহুরি থেকে আর 1 পায়ের মুহুরি পর্যন্ত আমি সেলাই করে নেব। দেখো, তাহলেই পাটিয়ালা পায়ে প্যান্ট তৈরি হয়ে যাবে। আর ফিতে তৈরি করে ফিতেটা অ্যাটাচ করে নেব। দেখো, আমি 1 পায়ের মুহুরি থেকে আর 1 পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিচ্ছি।